yang Remtham Ponchayat Chongbari no Kitingi Rajnagoro nomination na thangtini lama kasujak tai botok khlaijak mani bai PM haste tangphang mothani adong Budon Das tai Orop Mojumdar no khoboi Bojon Das songrok nomination na thangtani khadumung phunugui lahar kasulaikha PIM bodol Biluneni Rajnagoro lahar kasututui borni bukhani kok sawi khanarekha koktoba thongnairakno আজকে রাজনগর ব্লকের বিলোনিয়া মহকুমায় সিপিআইএম এর প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্য আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি, এসডিপিওর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত 100 দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে। পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন, আমরা আছি। কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে। আমার বুকে ইট পড়েছে। অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের মহিলাদের উপরে ইট বোতল লাঠি ছোড়া মেরেছে। এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি। আমরা ডিএমকে বলেছি, এসডিপিইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই, আমাদেরকে সে ব্যবস্থা করুন। এখন পর্যন্ত করেনি। এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আখড়া বানিয়েছে পঞ্চায়েতগুলি, আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি। তাই প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে, সিপিআইএম এর দ্বারা নির্বাচিত হবে এই ভয়ে, এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে, নমিনেশন দাখিল করতে দেয়নি। এখন প্রায় 2:30টার উপরে বাজে। এই সময়ে ব্লকে গিয়ে আর নমিনেশন দাখিল করার মতো পরিবেশ নাই। আমরা দাবি করছি আক্রমণ করতে যারা এসেছিল দুর্বৃত্তরা, তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয় দাবি করছি। এবং রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ নষ্ট হয়ে গেছে, গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত অর্থেই যাতে এই নির্বাচনে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। গোটা রাজ্যের মানুষকে গণতন্ত্রের উপরে আক্রমণের নিন্দা করার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা আহ্বান করছি।